হ্যালো ফ্রেন্ডস, পিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, প্রথম কোশ্চেনে এই অঙ্কটা আমরা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে করব। কি আছে, 1+1/2, 1/1, 1+1/1। দেখো এখানে শুধু লাস্টের ডিজিটটা দেখো, 2-5, লাস্টের ভগ্নাংশটা 2-5 আছে। তাহলে আমরা প্রথমে কী করব, 2টাকে আগে লিখবো এবং 5টাকে পরে লিখবো। ঠিক আছে, এই ধরনের নিয়মটা দেখো না, নর্মালভাবে কী করতে হয়, এটার সাথে এটা করে এটা গুণ করে তারপরে আবার মানটা বের করতে হয়। কিন্তু এটা শর্ট ট্রিক্সটা কি দেখো, এবার আমরা দেখবো এখানে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। আমরা 5টা ডট দিয়ে দেবো। তোমরা 5টা ডটের জায়গায় ABCD যে কোনো কিছু লিখতে পারো। দিয়ে দেখো কি বলেছে, প্রত্যেকটা দেখো প্লাসে আছে, প্রত্যেকটা প্লাসে আছে। তাহলে আমরা 2 আর 5 এটা প্লাস করে দেবো, দিয়ে পরবর্তী ডটের ঘরটাই লিখবো। তাহলে 2 আর 5 যোগ করলে কথায় 7। তারপর দেখো 5 আর 7 যোগ করবো, দিয়ে দ্বিতীয় ডটের ঘরটা লিখবো। তাহলে এবার 5 আর সাথে যোগ করবো, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা প্লাস আছে। যদি প্লাস মাইনাস থাকতো তাহলে প্রথমে যোগ করতাম তারপরে বিয়োগ করতাম। তাহলে যদি প্লাস আছে তাই আমরা প্লাস করবো। তাহলে 7 আর 5 12। তাহলে এবারে পরবর্তীটা যোগ করবো, 7 আর 12 19, 19 আর 12 যোগ করবো 31, 31 আর 19 যোগ করবো 50। এবারে দেখো, আমরা প্রথমে লাস্টের ভগ্নাংশটা কী লিখেছিলাম, 2টা আগে লিখেছিলাম, পরে 5টা লিখেছিলাম। তাহলে সেমভাবে লাস্টেরটা আমরা 31টা আগে লিখবো এবং 50টা তারপরে লিখবো, নিচে লিখবো। তাহলে 31/50 অপশন কিছুতে আছে, অপশন বিয়েতে আছে। তাহলে বি ইজ রাইট অ্যান্সার। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে একটি বান্দর 1 মিনিটে একটি দ্বন্দ্বে 6 মিটার উঠতে পারে, কিন্তু পরের মিনিটে 3 মিটার নিচে নেমে আসে। তাহলে কত সময় বান্দরটি 21 মিটার লম্বা দ্বন্দ্বটির সর্বোচ্চ স্থানে পৌঁছায়। তাহলে দেখো টোটাল যদি এটা একটা ধরো দণ্ড, তাহলে এর উচ্চতা কত বলা আছে, টোটাল 21 মিটার। তাহলে এটা কত, 21 মিটার। এবারে কি বলেছে দেখো, 21 মিটার লম্বা, তো দ্বন্দ্বটির সর্বোচ্চ স্থানে পৌঁছায়। এবারে কি বলেছে, ও 6 মিটার উঠতে পারে, 1 মিনিটে 6 মিটার উঠতে পারে। তাহলে ধরো এটা 6, এটা 6, 6 মিটার উঠছে কত, 1 মিনিট সময় লাগছে, 1 মিনিট সময় লাগছে। কিন্তু আবার কি বলেছে, পরের মিনিটে 3 মিটার নিচে নেমে যাচ্ছে গড়িয়ে, পরের মিনিটে। তাহলে টোটাল এখানে 1 লাগছে। তাহলে আমরা এখানে বলতে পারি আলটিমেট তাহলে উঠছে কত, 3 মিটার। 3 মিটার উঠছে কত মিনিটে, 2 মিনিটে, 2 মিনিটে। তাহলে এখানে কত বলেছে, দ্বন্দ্বটা আমার 21 মিটার। তাহলে আমি এটা বলতে পারি 21। তাহলে কত লাগছে, 3 7 21। তাহলে এটা আমি 7 দিয়ে গুণ করবো, 7 গুণে 14। ঠিক আছে, তাহলে অপশন হবে এ রাইট অ্যান্সার। কিন্তু এখানেই ভুল হবে, এখানেই ভুল হবে। 21 আমরা ধরবো না, কেন ধরবো না, কারণ দেখো দ্বন্দ্বটা হচ্ছে 21 মিটার। ও যখন 15 মিটার উঠে যাচ্ছে, ঠিক আছে, 15 মিটার উঠার পর তারপর যখন 1 মিনিটে 6 মিটার উঠছে, হ্যাঁ এতটা 15 মিটার উঠছে। ঠিক আছে, তাহলে এটা 6 মিটার আছে, 15 মিটার উঠে গেছে, তার পরের মিনিটে সে 6 মিটার উপর দিকে উঠে যাচ্ছে। সে তার পরের বারে কিন্তু আর সে গড়িয়ে 3 মিটার নামছে। তাহলে আমরা এটা কত ধরবো, 15 ধরবো। তাহলে 3 কতই 15, 3 5 এ 15। তাহলে এটা কত ধরবো, এটা আমি 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 10 মিনিট হলো। এবারে দেখো এটা কত মিটার হলো, 15 মিটার হলো, মানে এতটা হলো। আর ক মিটার বাকি আছে, 6 মিটার। সে 6 মিটার 1 মিনিটে উঠবে, দেখো বলে আছে 1 মিনিটে 6 মিটার উঠবে। তাহলে এটা পরের উঠবে 1 মিনিটে প্লাস 1। তাহলে আমরা কত পেলাম, 11। অপশন 11 আছে, অপশন সি। তাহলে 11 রাইট অ্যান্সার। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে একটি দ্রব্য 1920-তে বিক্রি করে যে শতাংশ লাভ হয়, 1500-তে বিক্রি করলে ঠিক সেই শতাংশ ক্ষতি হয়। তাহলে 10% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে কি চেয়েছে, বিক্রয় মূল্য চেয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা সিপি সিপি দুভাবে বের করতে পারি। কীভাবে, একটা হচ্ছে 1920 প্লাস 1500/2, সেভাবে আমরা সিপিটা বের করতে পারি। বা হচ্ছে 1900 থেকে 1500 যে গ্যাপটা, ওই গ্যাপটাকে 2 দিয়ে ভাগ করে সেটাকে 15-র সাথে প্লাস করে করতে পারি, আবার 1920-র সাথে মাইনাস করেও করতে পারি, সিপিটা বের করতে পারি। তাহলে আমরা এখানে কি করবো, 1920-কে 1920 প্লাস 1500/2 করবো, তাহলে পেয়ে যাবো। তাহলে সিপিটা পাবো। তাহলে সিপিটা সমান 1900 আর 1500 কত, 3420 নাকি, হ্যাঁ 3420/2। তারপর কাটাকুটি করো, 17 দুগুণে 34, 17 আর হচ্ছে 2 10 20, 10। তাহলে আমরা সিপি কত পেলাম,
1710 টাকা। তাহলে 1710 টাকা আমরা কি পেয়েছি, সিপি পেয়েছি, তাই তো। এবারে কি বলেছে, আমার এর বিক্রয় মূল্য চেয়েছে, তাই তো। এবং হচ্ছে এখানে দেখো 10% যদি লাভ করে, লাভ করার পর বিক্রয় মূল্য কত হবে, তাহলে আমরা লিখবো 1710 ইন্টু 10% যেহেতু বলেছে 110/100, তাই তো। শূন্য শূন্য কেটে দাও বস, এইটা শূন্য শূন্য ভোগে পাঠিয়ে দাও। তাহলে 171 ইন্টু 11, এটা গুণ করো, 11কে 11 লাস্টের ডিজিট 1 হবে, 11 সাথে 77 78 8 হবে, 11কে 11 সাথে 18 বস, তাহলে হয়ে যাবে 1881। অপশন ডিতে আছে বস, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। দেখো বস 4 নম্বরটা একটা অনুপাত সমানুপাত থেকে অঙ্ক। কি বলেছে, এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, বি এর বয়স সি এর বয়সের 1/3, তাহলে হচ্ছে এ বি এবং সি এর বয়সের যোগফল যদি 42 বছর হয়, তাহলে এ বি এর বয়সের যোগফল কত। তাহলে আমাদের কাছে আছে এ বি বয়সের যোগফল কত। তাহলে দেখো এ সমান 2b বলতে পারি, কারণ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ। তারপর দেখো এবারে কি বলেছে, বি এর বয়স, বি এর বয়স সমান সি এর বয়স 1/3, 1/3। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো 2b সমান 2c/3, 2c/3। তাহলে এখানটায় এবি, তাহলে এ সমান 2b সমান 2c/3, তাই তো। এবারে এ বি সি এর মানগুলো বের করে দাও, তাহলে প্রত্যেকটা 3 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা 3a, 3 দিয়ে একে গুণ করলে 3a সমান 6b 2ac/3। এবারে দেখো আমাকে এ বি সি এর মানগুলো বের করতে হবে, এ বি সি এর মানগুলো বের করতে হবে। তাহলে এ বি সি এর মানগুলো বের করবো কি করে, মান বার করার নিয়মটা কি, আমি যখন এর মানটা বের করবো তখন এটাকে চাপা রেখে বাকি দুটো সংখ্যা দিয়ে গুণ করবো। ও এটা 2c হবে, 3টাতে চলে যাচ্ছে 2c হবে, তাহলে বাকি দুটো সংখ্যাকে গুণ করবো। তাহলে দেখো এ, এটাকে চাপ রাখছি, এ সমান কত 6 ইন্টু 2, বি সমান কত, বি এর মানটা মানে বিটাকে চাপা রাখবো, এই দুটো সংখ্যা ডিজিট গুণ করবো, 3 ইন্টু 2। এবারে সি, সিটাকে চাপা রাখবো, সি সমান 3 ইন্টু 6, 3 ইন্টু 6। তাহলে প্রত্যেকটা 6গুলো কেটে দাও, 6, এটা 3 দুগুণে 6 কেটে যাবে, এটা 6 কেটে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এবিসি এর মানটা কত পেলাম, এবিসি এর মানটা কত পেলাম, এ বি সি এর মান কত পেয়েছি, এ এর মান 2, বি এর মান কত পেয়েছি, বি এর মান 1, আর সি এর মান কত পেয়েছি 3। বস দেখো এটা সমানই তো 42 বলে আছে, কি বলেছে দেখো, এবং এদের বয়সের যোগফল 42 বছর, তাহলে এটা সমানই তো 42। তাহলে এবারে বের করো কার চেয়েছে, তাহলে এ বির মান চেয়েছে, এই যে এ আর বি এর মান চেয়েছে, তাই তো। তাহলে করে দাও বস 42, এই দুটো ডিজিট কত, এই 3টে ডিজিট যোগ করলে কত হচ্ছে, 3 আর 1 4 আর 2 6 বস, 6 ইন্টু কত, কার মান চেয়েছে এবি, তাহলে এই দুটো সাথে যোগ করলে 3 হচ্ছে, তাহলে পেয়ে যাবো, কেটে দাও বস, 3 দুগুণে 6, 2 21 42। অপশন কিসে আছে, এ, অপশন এ রাইট অ্যান্সার। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে গত বছর তারাপদর মাসিক বেতন ছিল 34,500 টাকা ছিল, এবং এই বছর তার মাসিক বেতন হয়েছে কত, 38,640 টাকা। ঠিক আছে, এই বছর তার বেতন কত শতাংশ বেড়েছে, তাহলে বস কত শতাংশ বেড়েছে। তাহলে আগের বছর তারাপদর বেতন ছিল বস কত, 34,500 টাকা। এই বছর বস কত বেতন হয়েছে, 38,640 টাকা। তাহলে 34,000 থেকে 38,000 কত টাকা বেড়েছে, 4140 টাকা, তাই তো। 34,500 থেকে 38,640 মানে 4140 টাকা বেড়েছে। বাস 4140 টাকা যে বেড়েছে, কার ইনভেস্টে বেড়েছে, এই 34,500 থেকে, 34,500 থেকে বেড়েছে, তাই তো।
তাহলে এবছর কত শতাংশ চেয়েছে? শতাংশ চেয়েছে 100 দিয়ে গুণ করে দাও বস, দুটো শূন্য দুটো লাভ কেটে দাও, তাহলে 345 ভাজিত 4140, তাই তো বস? 345কে 1 দিয়ে কাটো, 1 দিয়ে কাটো, 1 দিয়ে কাটলে কত হচ্ছে? 45, 69 থাকছে, 69-এর গায়ে শূন্য বসিয়ে দাও, 690, 300 গুণে 600, 45 দুগুণে 90, 2 দিয়ে যাচ্ছে, তাহলে কত বেড়েছে? 12% বেড়েছে। অপশন বি রাইট অ্যান্সার। তাহলে এই বছরে তারাপদের বেতন কত শতাংশ বেড়েছে বস? 12% বেড়েছে।